ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকের ক্লাসে আমরা আর একটা অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ল্যাব দেখব, যেখানে দেখব যে যদি আমাদের কোনো ডিভাইসেস থাকে, যে কোনো ডিভাইস হতে পারে, যেভাবে আমাদের অন প্রিমাইসেসের ক্লায়েন্ট আমরা কনফিগার করি, সেরকমই যদি অন্য কোনো ডিভাইসেস থাকে, সেটা উইন্ডোজের যে কোনো অপারেটিং সিস্টেম থাকতে পারে, সেগুলোকে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ক্লায়েন্ট হিসেবে কী করে আমরা কনফিগার করব, রাইট? তো অ্যাকচুয়ালি ক্লাসটা হচ্ছে হাউ টু অ্যাড ক্লায়েন্টস টু অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি। অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ক্লায়েন্ট আমরা কীভাবে কনফিগার করব। তো অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ক্লায়েন্ট কনফিগার করার আগে দেখিয়ে দিই, আমি এখানে একটা ডিভাইস ইউজ করেছি, এটা একটা উইন্ডোজ 10 মেশিন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে উইন্ডোজ 10 যে সিস্টেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আমার কাছে কোনো উইন্ডোজ 10 আলাদা করে কোনো সিস্টেম নেই। তো আমি অ্যাজিওরেই একটা উইন্ডোজ 10 মেশিন এখানে ক্রিয়েট করে নিয়েছি। তবে আমি এখানে একটা কথা বলে দিই, এই যে আমরা উইন্ডোজ 10 যে ভিএমটা আমরা এখানে ইউজ করছি, আপনারা এইভাবেও ল্যাবটাকে প্র্যাকটিস করতে পারেন। যদি আপনাদের মনে হয় আপনারা কোনো স্ট্যান্ডার্ন একটা উইন্ডোজের মেশিন ক্রিয়েট করবেন, আপনারা স্ট্যান্ডার্ন উইন্ডোজের মেশিনও ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তা আমি এখানে কি করেছি, অ্যাজিওরেরই একটা উইন্ডোজ 10 মেশিন এখানে ক্রিয়েট করে নিয়েছি। এবারে আমি যদি এখানে চলে যাই আমার মাই কম্পিউটারের প্রপার্টিসে, এখানে কিছু জিনিস আমি দেখিয়ে দিই। প্রথমত দেখতে পাচ্ছি এটা আমাদের একটা যে সিস্টেমটা আছে, এখানে একটু তলায় আমি এখানে আসি, ঠিক আছে? তো এডিশন দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 প্রো, ঠিক আছে? একটা উইন্ডোজ 10 ভার্সনের মেশিন আমরা ইউজ করছি এখানে। আর একটা জিনিস এখানে দেখিয়ে দিই, যে উপস্থিত যদি এই মেশিনটাকে আমরা দেখতে চাই, তাহলে এটা কিন্তু আমাদের ওয়ার্ক গ্রুপ মডেলে আছে। তো আমরা যদি এখান থেকে চলে যাই, এখানে সিস্টেম প্রপার্টিসে গিয়ে পরে যদি আমি চেঞ্জে যাই, তো আমি দেখিয়ে দিই এখানে মেম্বার অফ কী দেখাচ্ছে, ওয়ার্ক গ্রুপ দেখাচ্ছে। এটা এখন ওয়ার্ক গ্রুপে আছে, ঠিক আছে? কোনো ডোমেনের এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। নেক্সট হচ্ছে মেশিনের লগ ইন কে করেছে, নর্মাল ইউজার, যে ইউজার দিয়ে আমরা লগ ইন করি, যেরকম আমার এখানে একটা ইউজার আছে কুশল অ্যাজ আ ইউজার এখানে লগ ইন করে আছে ওয়ার্ক গ্রুপে, নর্মাল একটা ইউজার এখানে লগ ইন করে আছে, রাইট? আর যদি আমরা অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে চলে যাই, তো অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে গেলে পরে যদি আমরা ডিভাইসেসের মধ্যে যাই, তো আন্ডার ডিভাইসেস অল ডিভাইসেস বলে একটা অপশন কিন্তু এখানে দেখতে পাবেন। তো অল ডিভাইসেসে গেলে এখানে দেখাচ্ছে এখন নো ডিভাইস ফাউন্ড, কোনো ডিভাইস কিন্তু এখানে কিন্তু নেই। তো যদি আমরা আমাদের অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরিতে কোনো ডিভাইসকে যদি অ্যাড করাই, ঠিক আছে, তাহলে কি ঘটবে, আমাদের সেই ডিভাইসের লিস্টিংটা কিন্তু আমরা এই অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে কিন্তু অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে এই অল ডিভাইসেস আন্ডারে সেই ডিভাইসগুলোকে কিন্তু দেখতে পাবো। তো দেখে নিই কী করে আমরা এই ডিভাইসটাকে অ্যাড করাবো এখানে। তো ডিভাইসটাকে অ্যাড করানোর জন্য আমরা ডাইরেক্ট আমরা উইন্ডোজ 10 মেশিনে যাব। আচ্ছা, এখানে একটা জিনিস জানতে হবে, কনফিগারেশন শুরু করার আগে আমরা একটুখানি এটা আলোচনা করে নিই, যে আমরা যে ডোমেনটাতে এটাকে অ্যাড করব, সেই ডোমেনটা কী হচ্ছে, networkjaghat.in। এই ডোমেনটা নিয়ে আমরা এখানে পুরো ল্যাবগুলো করছি। তো আমাদের ডোমেন নেম হচ্ছে, কাস্টম ডোমেন নেমসে যাই। তো দিস ইজ আওয়ার ডোমেন নেম networkjaghat.in, ঠিক আছে? এই ডোমেনের আমাদের মেম্বার হবে এই ডিভাইসটা। প্লাস যখন আমরা এই ডোমেনে অ্যাড করব, অবভিয়াসলি সেখানে আমার অ্যাডমিন প্রিভিলেজ একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। তো সেই অ্যাডমিন প্রিভিলেজ ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে এই সংখ্য ইউজার, যে আমরা যখন কোনো সিস্টেমকে যখন ডোমেনে অ্যাড করাই, ঠিক আছে, তখন তো আমাদের একটা অ্যাডমিন প্রিভিলেজ লাগে। উইদাউট অ্যাডমিন প্রিভিলেজ আমরা কোনো ডিভাইসকে ডোমেনে অ্যাড করাতে পারি না। তো এখানে আমরা এই সংখ্য ইউজারটাকে ইউজ করব, যেটা থ্রু দিয়ে আমরা এই উইন্ডোজ 10 মেশিনটাকে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেনে কিন্তু আমরা অ্যাড করব, ঠিক আছে? তারপর ওয়ান্স ওটা আমার অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেনে অ্যাড হয়ে যাবে, ওখানে যে কোনো ইউজার যদি লগ ইন করতে চাই, যে কোনো ইউজার কিন্তু ওখানে লগ ইন করতে পারবে, ঠিক আছে? এবং তাদের অথেন্টিকেশন আমার অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে হবে। তো যেমন এখানে দীপক বলে একটা ইউজার আছে, আমি এই দীপক ইউজারটাকে দিয়ে একবার আমি চেষ্টা করব ডোমেনে অ্যাড করানোর পরে দীপক ইউজারটা দিয়ে লগ ইন করানোর, ঠিক আছে? তো চলুন আমরা ল্যাবটাকে দেখি এখানে। তো ল্যাবটাকে করার জন্য আমি হোম স্ক্রিনে চলে আসছি, আমরা উইন্ডোজ 10 মেশিনটাই যাব। তো এই মেশিনটাকে যদি অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরিতে অ্যাড করাতে হয়, আমরা ফার্স্টেই স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে যাওয়ার পর এখানে সেটিংসে একটা অপশন পাবো। তো উই হ্যাভ টু ক্লিক অন সেটিংস। তো সেটিংসের পেজ যখন আমাদের সামনে ওপেন হয়ে যাবে, এখানে আমরা একটা অপশন পাবো, দ্যাট ইজ অ্যাকাউন্টস বলে, ঠিক আছে? ইওর অ্যাকাউন্টস, ইমেল, সিঙ্ক, ওয়ার্ক অর আদার পিপল, এরকম একটা অপশন কিন্তু আমরা এখানে পাবো। তো আমরা অ্যাকাউন্টসের ভেতরে চলে যাব।
অ্যাকাউন্টসের পরে আমাদেরকে আসতে হবে অ্যাক্সেস ওয়ার্ক অর স্কুল, ঠিক আছে। এই অ্যাক্সেস ওয়ার্ক অর স্কুল অ্যাকাউন্টে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। অ্যাক্সেস ওয়ার্ক অর স্কুল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে একটা কানেক্ট অপশন দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কানেকশনটাকে এস্টাবলিশ করব। আমি একটু স্ক্রল করে নিচে দেখে নিই। ওকে, তো আমরা এখানে কানেক্টে ক্লিক করছি। কানেক্টে ক্লিক করার পর আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে, রাইট। তো এখানে ডাইরেক্টলি ইমেল অ্যাড্রেসটা না দিয়ে যদি আমরা নিচে আসি, দেখুন এখানে কি কি লেখা আছে, জয়েন দিস ডিভাইস টু অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি, ঠিক আছে। তো উই হ্যাভ টু সিলেক্ট দিস অপশন। তো জয়েন দিস ডিভাইসে আমরা এখানে ক্লিক করব। এবারে আমি যদি চাই এখানে আমি সাইন ইন করবো। তো আমি ওই প্রিভিলেজ ইউজারটা দিয়ে সাইন ইন করবো যার রাইট আছে এই ডিভাইসটাকে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে লগ ইন করানোর। তো আমাদের এখানে একটা গ্লোবাল অ্যাডমিন ইউজার শঙ্খ অলরেডি ছিল, উই উইল ইউজ দ্যাট ইউজার। তো আমরা এখানে লিখছি শঙ্খ@networkjagат.in, ওর ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিলাম। এবার আমরা নেক্সট করব। ওর পাসওয়ার্ড দিতে হবে। সো লেট আস প্রোভাইড আস দ্য পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে সাইন ইন করব। ওকে, সাইন ইন হয়ে গেছে। তাহলে এবার আমাকে এই জিনিসগুলো আমাকে কনফার্ম করতে বলছে। মেক শিওর দিস ইজ ইয়োর অর্গানাইজেশন। আমরা কোথায় কানেক্ট করছি, উই আর কানেক্টেড টু networkjagat.in। ইউজার নেম কে আছে, শঙ্খ, ঠিক আছে। ইউজার টাইপ কি, শঙ্খকে আমরা অ্যাডমিন প্রিভিলেজ দিয়ে পরে রেখেছি, রাইট। এবার আমরা এখানে জয়েন করব। একটু টাইম লাগবে, প্লিজ ওয়েট ওয়াইল উই সেট আপ আওয়ার ডিভাইস, ঠিক আছে। ইউ আর অল সেট দেখাচ্ছে এখানে, দ্য ডিভাইস ইজ কানেক্টেড টু ডিফল্ট ডিরেক্টরি, ঠিক আছে। এবার যখন আমরা এখানে লগ ইন করবো, উই ক্যান সাইন ইন ইউজিং আওয়ার নর্মাল ইউজার, যে ইউজারগুলো আমরা আমাদের ডিরেক্টলি সিঙ্ক করেছি সেই ইউজারগুলো দিয়ে পরেও কিন্তু আমরা এখানে সাইন ইন করতে পারবো। আমরা এখানে ডান করছি। এবারে আমাদের এই সিস্টেমটা আমাদেরকে একবার রিবুট করতে হবে, ঠিক আছে। সো লেট আস রিবুট আওয়ার সিস্টেম। আমি রিস্টার্ট করলে আমার রিমোট ডেস্কটপ কানেকশনটা এখান থেকে কেটে যাবে। আমাকে আরেকবার কানেকশনটাকে এস্টাবলিশ করতে হবে। ওকে, তাহলে আমাদের সিস্টেমটা আশা করি এতক্ষণে রিবুট হয়ে গেছে। এবার যেহেতু আমার সিস্টেমটা উইন্ডোজ 10 মেশিনটা আমার কাছে নেই, তো সেহেতু আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে আইপি দিয়ে কানেক্ট করব। বাট যদি স্ট্যান্ড অ্যালোন সিস্টেম থাকতো যেভাবে লগ ইন করতে হতো আমিও এখানে সেইভাবেই লগ ইন করবো। এখন যদি আমি এখানে কানেক্ট করি, একটা জিনিস এখানে দেখাই, কানেকশন তো এস্টাবলিশ হয়ে গেছে। এবার আমি চাইছি আমি এই সিস্টেমের লোকাল ইউজার দিয়ে লগ ইন করবো না। আমি চাইছি আমার যে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরিতে যে ইউজাররা আছে সেই ইউজার দিয়ে পরে এখানে লগ ইন করতে। তো আমি যদি এখানে লিখি আমার সেই ইউজার নেমটা শঙ্খ@networkjagat.in, আর তার যদি পাসওয়ার্ডটা দিই, আর আমি যদি এখন এখানে লগ ইন করতে চাই, আমি কিন্তু একটা এরার পাবো, ঠিক আছে। কেন এরারটা পাবো সেটাও আমি এখানে বলে দিচ্ছি। আমার যে ইউজার নেমটা আছে এটা কিন্তু আমার লোকাল সিস্টেমে নেই। এখন আমি যে উইন্ডোজ 10 মেশিনটা ইউজ করছি, বারবার বলছি, সেই উইন্ডোজ 10 মেশিনটা এখন কিন্তু অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির পার্ট হয়ে গেছে। ইট হ্যাজ জয়েন্ট উইথ অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি। তাহলে যে ইউজারই লগ ইন করবে তার অথেন্টিকেশন কিন্তু ক্লাউডের অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে হওয়া উচিত। কিন্তু এখানে আমি একটা এরার পাবো। আমি যখন ওকে করি, লেট মি সি, আমি এখানে একটা এরার পেলাম, রাইট। এরারটা কেন পেলাম? কারণ এই রিমোট ডেস্কটপ অ্যাপের থ্রু দিয়ে আমরা মানে যে প্রি ক্রেডেন্সিয়াল ভেরিফিকেশন যেটা আমরা করি সেটা কিন্তু উইন্ডোজ, যে আমরা এখানে উইন্ডোজ কানেকশন, সরি, রিমোট ডেস্কটপ কানেকশন যে অ্যাপটা ইউজ করি তার থ্রু দিয়ে আমরা প্রি ভেরিফিকেশন কিন্তু আমরা করতে পারি না। প্রি ভেরিফিকেশন মানে হচ্ছে কি, যে যেমন আমরা যখন সিস্টেমে লগ ইন করি তখন একটা লগ ইনের পেজ আসে। সেই লগ ইনের পেজে আমাদেরকে ইউজার নেম অ্যান্ড তারপরে আমাদের পাসওয়ার্ড দিতে হয়, তবে কি আমরা সেখানে উইন্ডোজে লগ ইন করতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে ভেরিফিকেশনটা কোথায় হচ্ছে, তার আগেই হচ্ছে। উইন্ডোজের লগ ইন পেজটা আসার আগেই আমরা রিমোট ডেস্কটপ কানেকশন যে অ্যাপটা আছে সেখানেই আমরা আমাদের ক্রেডেন্সিয়ালটা দিচ্ছি। তো এটাকে যদি ইস্যুটাকে সলভ করতে হয়, কী করে আমি ইস্যুটা সলভ করব, দেখুন আমি আমার যে এই যে আমার কানেকশনটা আছে এই কানেকশনটাকে আমি একটুখানি এখানে
সেভ করে নেব, আর সেভ অ্যাজে যাই, আমি আমার ডেস্কটপে যাই, ডেস্কটপে এই ফাইলটা আমার win10 বলে আমি এই ফাইলটাকে সেভ করে নিচ্ছি, RDP ফাইলটা। ঠিক আছে, এবার এটা আমি ক্লোজ করে দেবো। আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করছি। এই win10 বলে RDP ফাইল এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা আমাদের এখানে চলে এসছে। এই ফাইলটাকে যদি আমি কনফিগারেশন ফাইলটা যদি নোটপ্যাডে ওপেন করি, তো দিস ইজ দ্য কনফিগারেশন ফাইল ওভার হিয়ার, রাইট। এই কনফিগারেশন ফাইলটা যদি এখানে ওপেন করি, এখানে কি করতে হবে, এখানে আমাকে কিছু আমার যে প্রি ভেরিফিকেশন মেথড আছে সেটাকে আমাকে এখানে স্টপ করতে হবে। তো প্রি ভেরিফিকেশন মেথডটাকে স্টপ করার জন্য আমাকে এখানে একটা কিছু ইনপুটস আমাকে এখানে দিতে হবে। সেই ইনপুটসটা কি আমি আপনাদেরকে এখানে দিয়ে পরে দেখাচ্ছি। এক সেকেন্ড দাঁড়া। সো আমি যেটুকুনি চেঞ্জেস এখানে করলাম সেটা হচ্ছে এই লাস্টের দুটো লাইন। ঠিক আছে, এখানে এনেবল ক্রেডেন্সিয়াল সাপোর্ট i=0 আর অথেন্টিকেশন লেভেল i=2 আমরা এখানে কিন্তু করলাম। একটু বলে দিই, অথেন্টিকেশন লেভেল যে এই যে এন্ট্রিটা আছে, এন্ট্রিটা আগে ওপরে একটা এরকম জায়গায় ছিল। তো জাস্ট আমি ওই অথেন্টিকেশন লেভেল যেটা ছিল সেটা আগের এন্ট্রিটাকে ডিলিট করে দিয়ে তলায় এখানে অথেন্টিকেশন লেভেল i=2 এই এন্ট্রিটা আমি এখানে দিলাম। এটাতে কি হবে, আমার যে প্রি অথেন্টিকেশনটা হচ্ছে সেই প্রি অথেন্টিকেশন প্রসেসটা কিন্তু স্টপ হয়ে যাবে। একটা নর্মাল উইন্ডোজে যেভাবে আমরা লগ ইন করি সেইভাবেই কিন্তু আমরা লগ ইনটা এখানে করতে পারবো। তো চলুন আমরা এখানে একবার চেক করে নিই লগ ইনটা আমরা করতে পারছি কিনা। চলুন তাহলে এবার আমরা এখানে কানেকশনটাকে এস্টাবলিশ করি। আমি এখানে উইন্ডোজ 10-এ ডবল ক্লিক করব। তো এবার দেখুন আমার কাছে কোনো প্রি অথেন্টিকেশন এখানে চাইলো না, ডাইরেক্ট আমি যেখানে ইয়েস করি আমার কাছে যেরকম নর্মাল একটা উইন্ডোজের লগ ইন স্ক্রিন আসে সেই লগ ইন স্ক্রিনটা কিন্তু আমাদের এখানে চলে আসবে, চলে এসছে। এইবারে আপনি যদি এখানে ইউজার নেমটা দেন, সাপোজ আমার এখানে ইউজার নেম কি যেটা ছিল সেটা হচ্ছে শঙ্খ SNKHA@network jagat.in। ঠিক আছে, তা আমি আমার ইউজার নেমটা দিলাম। আমি দেখবো আমার অথেন্টিকেশনটা কোত্থেকে হচ্ছে, রাইট। আর শঙ্খর পাসওয়ার্ডটা এখানে আমি দেবো। নিয়ে যদি আমি এখানে লগ ইন করতে চেষ্টা করি, দেখি আমার এখানে লগ ইন হয় কি হয় না। বলছে ইউজার নেম পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, লগ ইন করতে পারছে না। যদি এরকম একটা মেসেজ যদি এখানে পান, সবসময় পাবেন এর কোনো মানে নেই, কিন্তু যদি পান তাহলে আপনি এখানে জাস্ট এখানে লিখে দেবেন Azure AD দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে দেবেন। ঠিক আছে, Azure 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 AD, মানে আমি অথেন্টিকেশনটা চাইছি Azure AD থেকে। নিয়ে একবার পাসওয়ার্ডটা দিন। দেখি আমাদের অথেন্টিকেশনটা কোত্থেকে হয়। যদি আমরা লগ ইন করে যাই, এই দেখুন শঙ্খ ইউজার কিন্তু লগ ইন করে গেল। তাহলে এই যে ইউজার যে লগ ইনটা যে অথেন্টিকেট করলো, ঠিক আছে, এই অথেন্টিকেশনটা কোত্থেকে হলো, আমার ক্লাউড অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে কিন্তু অথেন্টিকেশনটা হলো। এবার যদি এটা আপনার স্ট্যান্ডালোন মেশিন থাকে, সেই মেশিনে শুধু ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। যদি সেই মেশিনের সিস্টেমে যদি ইন্টারনেট কানেকশন থাকে, আপনি সেই সিস্টেমটাকে ক্লাউডে অ্যাড করে দিন। ক্লাউডে অ্যাড করে দেওয়ার পরে মানে ক্লাউড ডিরেক্টরিতে অ্যাড করে দিন। ক্লাউড ডিরেক্টরিতে অ্যাড করার পরে আপনি এইভাবে সেই সিস্টেমে লগ ইন করুন। ওয়ান্স এই শঙ্খ ইউজার এখানে লগ ইন করে গেল, ঠিক আছে, এরপরে কী হবে, আর কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্টে আর কিন্তু অথেন্টিকেট করা লাগবে না, ওর কিন্তু সিঙ্গেল সাইন অন লগ ইন কিন্তু হয়ে গেল। বেনিফিটটা কোথায় আমি আপনাকে এখানে দেখাই। যদি আমি এখান থেকে অ্যাজিওর পোর্টালে যাই, সাপোজ যদি যে কোনো সার্ভিস ইউজ করতে পারে শঙ্খ, ঠিক আছে, এটা আমায় কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, এখন যদি আমি এখানে আপনাকে দেখাই, আমি একটা নতুন এখানে ট্যাব খুলে নিই। ঠিক আছে, এখানে যদি আমি এখন যাই portal.azure.com, ঠিক আছে, আমি যদি portal.azure.com-এ যদি যাই, আর শঙ্খ কিন্তু লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু জিজ্ঞেস করবে না, ডাইরেক্টলি কিন্তু শঙ্খ ইউজার কিন্তু ঢুকে গেল। তাহলে এবারে মাইক্রোসফটের অ্যাজিওরই ইউজ করুক, টিমসই ইউজ করুক, অফিস 365 ইউজ করুক, যে কোনো প্রোডাক্ট কোনো মেশিনে যখন ইউজ করবো ওকে কিন্তু আর ওকে অথেন্টিকেশন ভেরিফিকেশন করা লাগবে না। যা যা সার্ভিস ওর ডিরেক্টরিতে রেজিস্টার থাকবে, যে যে সার্ভিসগুলো পাবলিশ করা থাকবে, যে যে অ্যাপগুলো পাবলিশ করা থাকবে, সব সার্ভিস সব অ্যাপ কিন্তু সব অ্যাপ্লিকেশন ও কিন্তু ইউজ করতে পারবে।
ওকে, দেন দিস ইজ দ্য প্রসেস। এবার আমরা রেস্ট অফ দ্য ক্লাসের দিকে বা সিলেবাসের দিকে আমরা এগিয়ে যাবো।